আমরা শহরের মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠি প্রতিদিন নিত্যদিনের বাজারে, কিন্তু আজকে আপনাদের দেখাবো আর একটা ভিন্ন ধর্মের বাজার। এটা গ্রামগঞ্জে এটাকে বলে থাকে হাট। বিভিন্ন মানুষ কিন্তু এই হাটে কেনা বেচা করতে আসে। সাপ্তাহিকভাবে দুদিনই বসে এই হাটটা। তবে দিদির খুব বাড়ির কাছেই, জানেন। আমি গিয়েছিলাম হাটে কালকে, এবং সেখান থেকে কিছু কিছু দৃশ্য ছবি তুলে এনেছি আর শেয়ার করছি আপনাদের সঙ্গে। ভালো লাগছে, জানেন। এত সুন্দর খোলামেলা প্রকৃতির মধ্যে একটা সামান্য খড়কুটির চালার মধ্যে দিয়ে, এবং রয়েছে জানেন সামান্য একটু বাঁশের খুঁটি, আর ওপরে রয়েছে খড়ের চালা, আর তার মধ্যেই রয়েছে নানা বিভিন্ন ধরনের দোকান, যেটা আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান বা বাজারে পাই। সেখানে সবই পাবেন, জানেন। পাবেন নার্সারি থেকে সব কিছু পাবেন। বিভিন্ন ধরনের সামগ্রী, নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস লাগে, বা আমাদের বাড়ির প্রয়োজনীয় জিনিস ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের যে দরকারি জিনিসপত্র, সেগুলোও পাবেন এখানে। দেখেছেন কত রকম বিস্কুট এখানে রয়েছে। এগুলো সব কেজি দরে বিক্রি হয়, জানেন। রয়েছে বিভিন্ন ধরনের ফল মূল, শাক সবজি, মাছের বাজার থেকে শুরু করে সব রকম। আছে এন্টারটেনমেন্টের জায়গা, মানে চায়ের দোকান, এবং এখানে বসে আপনি চাও খেতে পারবেন। ভালো লাগে, জানেন। এই ধরনের একটা খোলামেলা বাজার দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়। কিন্তু এটাকে বাজার বলে না, এরা বলে হাট। তবে বিভিন্ন মানুষ কিন্তু জড়ো হয় এবং সাপ্তাহিক বাজার করে তারা একদিনেই। কারণ হচ্ছে, যেহেতু বাজার এখানে অনেক দূরে, এবং সেটা প্রতিদিনও আবার বোধহয় এদের কাছে নেই, তো সেই জন্য এদের অনেক যেতে হয় দূরে বাজারে। তাই সাপ্তাহিকভাবে এরা এই হাটেই কেনাবেচা করে। খুব ভালো লাগছে, জানেন। বিভিন্ন মানুষরা জড়ো হয়েছে দেখে মনে হচ্ছে যেন সত্যিই একটা অন্যরকম জগৎ এটা। যতবারই দিদির বাড়ি যাই, আমি এই হাটটাকে হাঁ করে দেখতেই থাকি। কেমন লাগছে আমার শর্টসগুলো। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী শর্টসে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং